নমস্কার বন্ধুরা, শ্রেয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি। আজকে আমি এখানে 500 গ্রাম মতো বাগদা চিংড়ি নিয়েছি। এই চিংড়ি মাছগুলি দিয়ে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো মালাইকারি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের খোসাটা বাদ দিয়ে মাথার নোংরা অংশটি বের করে দেব। তারপর পিঠের ওখানে একটু চিড়ে দিয়ে নোংরাগুলি বের করে দেব। এভাবে প্রত্যেকটি মাছই ভালো করে কেটে নেব। আর লেজটা আমি কাটবো না, এখানে লেজটা রেখে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগে। প্রত্যেকটি মাছই কাটা হয়ে গেলে পিঠের দিকটা চিড়ে নোংরা অংশটি বের করে নিচ্ছি। এভাবে সবগুলি মাছ কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর মালাইকারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা রসুন আর 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি। প্রথমে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলি ফাইন চপ করে নেব। তার জন্য একটা চপারের সাহায্যে একদম পেঁয়াজগুলি আর কাঁচা লঙ্কাগুলি চপ করে নিচ্ছি। দেখুন একদম টুকরো টুকরো করে এইরকমভাবে চপ করে নিয়েছি। তারপর আদা রসুন বেটে নেব। এখানে খুব বেশি আদা দিইনি, 1 টুকরো আদা আর 4-5টা রসুন দিয়ে আদা রসুনটি খুব ভালো করে বেটে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা মালাইকারি বানান, এটি খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। আপনারা এইভাবে একবার বানাতে পারেন। আর 2টো যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম তার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি, খুব বেশি গরম না, উষ্ণ গরম জল দিয়ে এভাবে ভালো করে মেখে নারকেলের দুধ বা মালাইটি বের করে নেব। নারকেলের দুধ বা মালাই বের করার জন্য গরম জল ব্যবহার করলে খুব তাড়াতাড়ি নারকেলের মালাইটি বেরিয়ে যায়। নারকেলের দুধ বের করে ছেবড়াগুলি বাদ দিয়ে দেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে নারকেলের মালাইটি ছেঁকে নিচ্ছি। নারকেলের দুধটি ছাঁকা হয়ে গেলে চিংড়ি মাছগুলির মধ্যে নুন আর হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। নিয়ে কড়াই গরম করতে দিয়েছি, তারপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটি যখন খুব গরম হয়ে যাবে তখন নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলি এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছগুলি ভেজে নেব। চিংড়ি মাছগুলি খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, অল্প একটু এপিট ওপিট করে মোটামুটি একটু ভাজলেই হবে। খুব বেশি ভাজলে টেস্টটা ভালো আসে না, তাই অল্প একটু ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতে যেটুখানি তেল ছিল তার মধ্যে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ওই দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। এখানে একটু তেলের পরিমাণটি বেশি দিয়েছি, কারণ যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি মাছের মালাইকারি আপনাদের সাথে শেয়ার করছি, তাই এখানে তেলের পরিমাণটি একটু বেশি আছে। তারপর 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। আর এখানে আমি ব্যবহার করছি 1 চামচ, বড় চামচের 1 চামচ পরিমাণ চিনি। চিনিটি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কারণ নারকেলের মালাইটি যে পরিমাণ মিষ্টি থাকে সেই পরিমাপ করে চিনিটি ব্যবহার করতে হয়। চিনিটি দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে মশলাগুলি যত বেশি ভালো করে কষানো হবে তত মালাইকারির টেস্টটি ভীষণ ভালো আসবে। এইভাবে মশলার সাথে পেঁয়াজগুলি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে নারকেলের দুধ বা মালাইটি দিয়ে দেব। নারকেলের দুধ বা মালাই দেওয়ার পর 10 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। যখন একটু ঘনত্বটা গাঢ় হয়ে যাবে তখন তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। দিয়ে আবারও 20 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। মোটামুটি আধ ঘন্টা মতো লেগেছে মালাইকারিটি বানাতে, কারণ একটু সময় ধরে যদি এই মালাইকারিটি বানানো হয় খেতে অসাধারণ সুন্দর হয়। কারণ যখন আমরা মালাইয়ের দুধটি বের করি তখন যে জলটা ব্যবহার করি সেই জলটা ফোটানোর সময় যদি একটু বেশি সময় ধরে ফোটানো হয় তবে তার টেস্ট অন্যরকম হয়। 20 মিনিট পরে ঢাকাটি খুলে দেখব মালাইকারিটি একদম রেডি হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। নামানোর আগে সাদা ঘি 1 চামচ পরিমাণ দিয়েছি, আর দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে তারপর নামিয়েছি। ঘিটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে তবে ব্যবহার করতে পারেন, না ভালো লাগলে স্কিপ করতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারি। আপনারাও বাড়িতে এটি বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।